সাহাবী যুদ্ধের ময়দানে যাইতেছেন, গাধার পিঠে সওয়ার হয়ে সাহাবী যুদ্ধে যাইতেছে। ঘোড় সওয়ার সাহাবীরা আগে আগে যায়, দুর্বল গাধা নিয়া সাহাবী যুদ্ধে চলছে। ঘোড়ার সাথে গাধা দৌড়ে পারে না, জলদি যাওয়ার জন্য লাগাম টেনে ধরেছে। গাধা দৌড় দিয়া গর্তে পা পড়েছে। পা উঠাইতে যে প্রেসার বাইরা মরুভূমির ভেতরে গাধা পড়ে গেছে। শুধু পড়ে গেছে না, মরে গেছে। গায়ে হাত দিয়ে দেখে সাহাবী, গাধার দেহে প্রাণ নাই। সাহাবী দুই হাত উঁচু করে আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, আমার গাধার দেহে প্রাণ নাই, মরে গেছে, কিন্তু মালিক দুই পায়ে হেঁটে শত শত মাইল দূরে যুদ্ধে অংশগ্রহণ করার দৈহিক যোগ্যতা সক্ষমতা আমার নাই। ওগো আল্লাহ, তোমার দ্বীনের জন্য, ইলায়ে কালিমাতুল্লাহর জন্য যুদ্ধ করতে আমার মরা গাধার প্রাণ দরকার। আমার ওগো আল্লাহ, তুমি তো মরাকে জিন্দা করনে वाला কাদেরে কুদরতুদারি, কাদেরে কুদরতুদারি हर खाही आकुनी मुर्दरा तू जान बख्शी जिंदरा बेजाकुनी युही व युमीत व हुआ अला कुल्ली शैइन कदीर कादिर कुदरत दारी हर खाही आकुनी कादिर कुदरत दारी हर खाही आकुनी मुर्दरा तो जान बख्शी जिंदरा बेजाकुनी मुर्दरा तो जान बख्शी जिंदरा बेजाकुनी। साहाबी दुई हाथ पेते रब्बे जलालेर काছে ওই জাত আর কিবরিয়া মালিক আল্লাহ, যার অক্ষমতা নাই, তার কাছে হাত পেতে বলে, ওগো আল্লাহ, আমার মৃত গাধায় প্রাণ দেওয়ার ক্ষমতা একমাত্র তোমার আছে। তুমি যদি আমার গাধারে প্রাণ দাও, তোমার লস নাই, কিন্তু আমি বান্দার লাভ আছে, যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। যদি শাহাদাতের পেয়ালা পেয়ে যাই, বিনা হিসাব তোমার কাছে পৌঁছতে পারবো। আল্লাহ, তুমি না তোমার বান্দারে ভালোবাসো। আল্লাহ, তোমার কাছে তোমার বান্দা পৌঁছার স্বার্থে ওগো আল্লাহ, তুমি মৃত গাধাটাকে এখন এই মুহূর্তে জীবিত করে দাও, আমি যুদ্ধে যাব। সাহাবীর দোয়া একদিক দিয়ে শেষ হয়েছে, দোয়া শেষ হয়েছে, আর আল্লাহর কুদরতে মরা গাধা জীবিত হইয়া লাভ দিয়ে দাঁড়ায় গেছে। এইরকম দরখাস্ত পূরণ করনে ওয়ালা একজন আছে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ বলে, আমি যদি তোর এমন দরখাস্ত পূরণ করনে ওয়ালাই হই, তাইলে বান্দাকে ডাকস কেন? উদউনি আস্তাজিব লাকুম, তুই আমাকে ডাক দে, তোর কি দরকার, যে প্রয়োজনে ডাকবি। লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির আছি দেওয়ার জন্য তোকে, তুই আমার কাছে চা, আমি দাতা মালিক তোকে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল বলেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, ইদা সাআলতা ফাসআলিল্লাহ। আল্লাহর নবী বলেন, এই বান্দা, তোর যদি কিছু লাগে, তোর যদি কিছু জরুরত হয়, তুই তোর রবের কাছে চা। যার কাছে চাইলে তুই পাবি,
যার কাছে সব আছে তার কাছে চা। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তোর যা জরুরত আছে সব তুই তার কাছে চা। এমনকি আল্লাহর রাসূল পেটে কখনো কখনো পাথর বাঁধছেন, তারপরেও কারোর কাছে খাবার চান নাই, নিজের জন্য চান নাই। যখন দেখেছেন নিজের জন্য চান নাই, আমি ছেড়ে চলে যাবো না, আমি এমনি খুলনায় আসি কম, আমার তো দাওয়াত নাই। 26 বছরে 26 জায়গায় আসিনি। আমি কথা বলি 26 বছর, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে কথা বলায় 26 বছর হয়ে গেছে। এরকম মাহফিলে আমি কথা বলি। 26 বছরে খুলনা শহরের 26 জায়গায় আসি নাই, আসি কম। কেন? ওই যে আমি অক্ষম, আমার দুর্বলতা আছে, আমার সফর করার হিম্মত নাই। সৌতি আলী জৌফি খালি এত কিছু বলার মতো যোগ্যতাও আমার নাই, আসি কম। আজকে যেহেতু বিপদে পড়ে সেই পুরান প্রেমের টানে বারবার জেহাদুল ইসলাম ভাই আমাকে ছাড়া কোনো প্রোগ্রাম করতে পারে না, তো এর দিল মানে না আমাকে ছাড়া প্রোগ্রাম করতে। সে আমার হাত ধরে যে একান্দা দিয়া বলে জেহাদুল ইসলামের কোনো প্রোগ্রাম আইয়ুবীকে ছাড়া হবে না, তখন কাত হয়ে যায়। কষ্ট হলেও রাত 12টা 1টায় এখানে হাজির হয়ে যায়। এই অবস্থায় আজকেও আমি যেটা বলতেছি সেটা হলো এ কারণেই নবীজি কখনো চেয়েছেন, নিজের জন্য চান নাই, পেটের জন্য চান নাই, নিজের গায়ে জামা পরার জন্য চান নাই। নবীজি কখনো নিজের ঘর বানানোর জন্য কারোর কাছে হাত পাতেন নাই। হ্যাঁ পেতেছেন, কখন কোন এলাকায় দুর্ভিক্ষ লেগেছে, ইমান ছেড়ে দিতে পারে, হাত পেতে রাসূল বলেছে কিছু আছে কি দাও, ওদের কাছে পাঠায় দেই। ক্ষুধার যন্ত্রণায় 2 পাথর পেটে বেঁধে আল্লাহর রাসূল কদম কদম চলছেন, তারপরেও কারোর কাছে নবীজি চেহারাটা শুকনো, মুখে এটা উচ্চারণ নাই যে আমার পেটে খাবার নাই। আবু বকর এসে জামা উঠায়া দিয়া কয় আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা দেখেন, পেটে পাথর বাঁধছি। এবার রাসূল আবু বকরকে সান্ত্বনা দিতে তার হাতটা নিজের পেটে ধরায়া দিয়া বলে একটা বাঁধছ, দেখো কয়টা বাঁধছি। তখন নবীজি বলে না নিজের খাবারের কথা, তখন নবী যার ঘরে খাবার আছে জানতেন তাকে বললেন। ক্ষুধার্ত সাহাবীরা তার রাসূলের সাথে খানা খাবে, অর্থাৎ যারা ক্ষুধার যন্ত্রণা বরদাস্ত করতে পারবে না তাদের জন্য রাসূল মুখ খুলে বললেন তোমার ঘরে কি কিছু আছে, থাকলে ওইটা জবাই করে নাও, আমি দল ধরে আইতাছি। বুখারী প্রমাণ করে আল্লাহর রাসূল দল ধরে তখন সাহাবীর ঘরে গিয়েছেন এবং সকলকে নিয়ে খাবার খেয়েছেন। সেখানেও মুজিজা প্রকাশ পেয়েছে। খাবার হলো অল্প, থুথু মোবারক ঢেলে দিয়েছেন, অল্প খাবারে শত শত মানুষের খাদ্যের বারাকা। হাবিবে কিবরিয়ার থুথুর বরকতে আল্লাহ তাআলা খাবারের ডেকচির ভেতরে দান করেছেন, নিজের জন্য চান না। অর্থাৎ সাইয়্যিদুল মুরসালিন নবী 63 বছরের সিরাত আবিষ্কার করে সোয়াল ভিক্ষা চাওয়া আবিষ্কার করা সম্ভব নয়, কারণ সোয়াল ভিক্ষা চাওয়া জায়েজ আছে কিন্তু আবগাজ। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান, আবগাজুল হালালি ইনদাল্লাহি ইসনান আসওয়াল ওয়াত তালাক। আল্লাহর রাসূল বলেন
আল্লাহর হালালের বাজারের ভেতরে দুইটা হালাল আছে, যে হালাল দুইটি হালাল বটে কিন্তু নিকৃষ্ট হালাল। অর্থাৎ এই দুইটি হালাল হালাল হলেও মহান আল্লাহ এই দুই হালালের এক হালাল কেউ পছন্দ করেন না। একটা হালাল হলো আসওয়াল, একটা হালাল হলো কারোর কাছে সায়েল হওয়া। দেন ভাই দেন, 2 কেজি আটা দেন, 3 কেজি চাউল দেন। সায়েল হওয়া, ভিক্ষুক বানান। শুধুই মাত্র এই সোয়াল নবীর জীবনে নাই তা নয়, নবীজি নিজের রক্তকে ওসিয়ত করেছেন, এরে আমার খানদান, এই সাইয়্যিদের কাফেলা যারা খানদানে নবী, নবী খানদানে যাদের জন্ম, কিয়ামত পর্যন্ত আমার খানদানের মধ্যে সোয়ালকে আমি নিষেধ করে গেলাম। যন্ত্রণায় জান দিবি কিন্তু তোরা সোয়াল নামক আবগাজ জিনিসকে গ্রহণ করবি না। নিকৃষ্ট হালালকে তোরা নিজেদের প্রয়োজন মিটানোর মাধ্যম বানাইবি না, কারণ হালালের বাজারের ভেতরে সোয়ালের চাইতে নিকৃষ্ট আর কোনো হালাল নাই। শুধুই মাত্র সোয়াল করা, ভিক্ষা করা, কারোর কাছে চাওয়া, এটা নিকৃষ্ট হালাল নয়। নিকৃষ্ট হালালের লিস্টে আরেকটা জিনিস আছে, সেটা হলো তালাক। তালাক, যে তালাকের অধিকার উম্মতকে দেয়া হয়েছে, উম্মত বিবির যন্ত্রণা যদি সইতে না পারে তাহলে তালাক দিয়ে বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করার ক্ষমতার 3টি কথা শব্দ প্রতিটি বিবাহিত পুরুষকে আল্লাহ তাআলা মালিকানা দান করেন। যদি ঘর সংসার জমে না উঠে আর যদি শান্তি না পায়, তাইলে সে তার বিবিকে বলতে পারে তালাক তালাক তালাক। কয়বার? 3 বার বলতে পারে, জায়েজ আছে। কিন্তু নিকৃষ্টতম জায়েজ, জায়েজ আছে বলেই তরকারিতে লবণ কম হইছে যায় কও 1 তালাক, বিবি মশারি টানায় নাই যায় কও 2 তালাক, শ্বশুর বাড়ির থেকে খাট আইছে যেটা কাঠ পছন্দ হয় নাই কও 3 তালাক। খবিস কোথাকার! এরকম কাজের জন্য, তালাক ব্যবহার করার জন্য ইসলাম তোকে তালাক শব্দ দেয় নাই। তালাকের ব্যবহার কোথায় করবি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির বিবির সংখ্যা হলো 11টা। তোমার বিবির সংখ্যা 1 পিস। যদি পিস বাড়ায় 2 বানাও, 3 বানাও, 4 পর্যন্ত ঠেকতে পারবা, 5-এ যাওয়ার অধিকার তোমার নাই। তার মানে হলো সর্বনিম্ন 1 বউ, উপরে গেলে হ্যাঁ সর্বনিম্ন 1 বউ, আর উপরে উঠলে 4 বউ। এর চাইতে বেশি তো আর বাড়াইতে পারবে না তুমি। আর নবীজিকে আল্লাহ তাআলা 11 জন দান করেছেন। সুবহানাল্লাহ। আগামীকাল আবার ওয়াজ হবে তো। নবীজির শান, নবীজিকে আল্লাহ তাআলা 11 বিবি দান করেছেন। তোমার একটা পালতে তালাকের জরুরত বেশি নাকি 11টা পালতে তালাকের জরুরত বেশি? কি অঙ্ক বুঝো না এখন? তোমার একটা পালতে তালাকের জরুরত বেশি নাকি 11টা পালতে তালাকের জরুরত বেশি? 11টা পালতে যদি তালাকের জরুরত বেশি হয়, 63 বছরের হায়াতে নবীজি এক জায়গায়ও তালাক ব্যবহার করে নাই, অথচ হালাল আল্লাহর রাসূল তালাক দেয় নাই। আবগাজ হালাল, এটা হালাল হলেও হারামের সাদের সাথে লাগিয়ে রয়েছে, এইটাকে সচরাচর ব্যবহার করার মতো অধিকার নেই। এ কারণে নবী 11 বিবির ভিতরে তালাক ব্যবহার করে নাই। মনে মনে তুমি ভাবতে পারো, নবীর মনে হয় তালাক দেওয়ার মতো
পরিবেশ কায়েম হয় নাই না, বিষয়টা তা না। যুদ্ধের ময়দানে নবী বিবি লয়ে গেছে, আয়েশা সিদ্দিকার উপরে জেনার তহমত লাগাই দিয়েছে। তোমার তো জেনার তহমত লাগে না। একজনে বলছে তোর বউরে একজনে চোখ টিভি দিছে, হ্যাঁ চোখ টিভি দিছে তাই বললা এক তালাক। অথবা একজনে বলল তোর বউরে একজনে মেসেজ দিছে, মোবাইলের মেসেজ দেখা তুমি বললা 3 তালাক। সত্যতা যাচাই করার মতো সুযোগ তোমার হয় নাই। কিন্তু সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাইয়্যিদুল মুরসালিন, তার বিবিকে জেনার তহমত লাগায় দিয়েছে মুনাফিকেরা। আল্লাহর রাসূল রাগ হয়ে বিবিরে তালাক দেয় নাই। দিন যায়, কিছুদিন পরে আল্লাহর রাসূল নিজের বিবিরে বলে যাও বাবার বাড়ি চলে যাও। মাস চলে যায়, আয়েশার সাথে নবীজির কোনো কথা নাই, আয়েশাও কোনো কথা বলে না। আবু বকর বলে মা আয়েশা, নবীজি তোকে পাঠায় দিল আর চলে এলি, তুই কি কোনো কথা বলবি না? আয়েশা সিদ্দিকা বলে না বাবা, কোনো কথা নাই। কথা যদি বলতে হয় তো আমার মালিক তো বলবেন, আমার কোনো কথা নাই। আয়েশা সিদ্দিকার কোনো মুখে উচ্চারণ নাই। মাস গড়ায় যাইতেছে, সরওয়ারে দো আলম গমগীন পেরেশান। আল্লাহর নবী হেসে কথা বলতে পারছেন না। 1 মাস নবী পত্নীর ওপরে জিনার তহমত লেগেছে। এত বড় কঠিন মুহূর্তেও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবীর মুখে তালাক শব্দ উচ্চারণ হয় নাই। ধৈর্যের চরম পরাকাষ্ঠা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা আসমানের দিকে তাকায় আছে। হযরত আয়েশা সিদ্দিকার চোখের পানিতে ঘর ভিজে যায়, জায়নামাজ ভিজে যায়, বিছানা ভিজে যায়। সরওয়ারে দো আলম নবীর সাথে আয়েশা সিদ্দিকার প্রেম চিত্রে নবীজির বুক ভেসে যায়। তারপরেও মুখে তালাকের উচ্চারণ নাই। আল্লাহ পাকের আরশ, আল্লাহ পাকের মাখলুকাত আল্লাহ পাকের জবান খোলার অপেক্ষায় রয়েছে। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত নিজের হাবিবের মুখ বন্ধ জবান আর মুনাফিকদের হাউকাউ বন্ধ করার জন্য আল্লাহ আর চুপ থাকতে পারে না। আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনের জন্য তহারাতের 10টি আয়াত নাজিল করে দিয়েছেন। হযরত আয়েশা বলে চুপ ছিলাম বটে, চোখের পানি ঝরছে বটে, কষ্ট করেছি বটে, কিন্তু আমার কারণে মহান রব্বুল আলামিন জবান খুলেছেন। আর আল্লাহ তাআলা নারীদের ভেতরে একমাত্র নারী আমার পবিত্রতায় মহান আল্লাহ আল্লাহর কালামে 10টি আয়াত কিয়ামত পর্যন্ত দান করেছে। এরপর আল্লাহর রাসূল তালাক শব্দ উচ্চারণ করে নাই। কাহিনী এক জায়গায় নয়, বিবির সাথে গন্ডগোল হইছে। নবী আরবি বলে এই জিনিস জীবনে আর কোনোদিন খাবো না, আল্লাহর কসম। নবীজি কসম খায় কয় দুধ খামু না, মধু খামু না, বয়ের লগে রাগ কইরা। আল্লাহ তাআলা হাবিবের রাগ ভাঙ্গাইতে জানে, রাগ কইরাই থাকবো, এর বাইরে আর যাইবো টাইবো না তো আমার দোস্ত।
রাগ ভাঙাইতে এবার বলে লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক। এই বন্ধু আমার, এটা বেডির জন্য আমি হালাল করছি, এটা হারাম বানাইতে হইব? আল্লাহু আকবার জোরে করে বলেন। ঝগড়া লাগে নাই তা না, বিবাদ লাগে নাই তা না, বউয়ে তেরা কথা কয় নাই তা না। হযরত উম্মুল মুমিনিন বলে আমি না বুঝে মৃত্যুর আগেও নবীজিকে কষ্ট দিয়ে ফেলেছি। মৃত্যুর আগে কি কষ্ট? মরজে মৌতের যেদিন মরজে মৌত শুরু হলো, আল্লাহর রাসূলের দর্দে সর, মাথা ব্যথা যেদিন শুরু হলো আল্লাহর নবীর, নবীজি জান্নাতুল বাকি কবরস্থান থেকে ঘরে এসেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরবাসীর সামনে দাঁড়িয়ে কবর জিয়ারত করে উম্মতের বরজখের চিন্তায়, এই কবরে আমার উম্মত কেমনে থাকবে, এই চিন্তায় নবীজির বিদায়ের শেষ লগ্নে দর্দে সর, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলের রগ ফুলে গেছে, মাথা ব্যথা শুরু হয়ে গেছে। বিবিদের কাছ থেকে রুখসত নিয়ে হযরত আয়েশা সিদ্দিকার কামরায় ঢুকে পড়েছে। আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকার ঘরে ঢুইকা বলে, আয়েশা মাথা ব্যথা করতেছে, আমার মাথায় পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, আল্লাহর কি কুদরত, সকাল থেকে আমার নিজের মাথা ব্যথা করতেছে, আমি পট্টিটা বাঁধা রাখছি মাথায় কেবল, আর কবর জিয়ারত করে ঘরে ঢুইকা কয় মাথা ব্যথা, পট্টি বেঁধে দাও। হযরত আয়েশা বলে, বিবি যেমন স্বামীদেরকে বলে থাকে বিবিরা, আমি তেমনই রাসূলকেও বললাম, আমার মাথা দেখা নিজের মাথা ব্যথা শুরু করছেন, আমার মাথা ব্যথা দেখা, আমার পট্টি দেখা আপনার এখন পট্টি বাঁধতে মনে চাইছে? আল্লাহর রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, না আয়েশা, এমনটা না, মাথা ব্যথা, পট্টিটা বেঁধে দাও। হযরত আয়েশা বলে, ওই যে আমার নবী মাথা বালিশে নুয়াইছেন, আর নবী সেজদা দিতে পারে না। আল্লাহর রাসূলের ইমামতি বন্ধ হয়ে গেল। আল্লাহর রাসূল সাহাবীকে ডেকে বলে, যাও আবু বকর কি বলো ইমাম হইয়া নামাজ পড়াইতে। ইমামতির মুসল্লায় দাঁড়ায় নামাজ পরিচালনা করার মতো মাথা আমার নাই, আমি মাথা নোয়াইতে পারি না, সেজদা দিয়া উঠাইতে পারি না। হযরত আবু বকর বলে, রাসূলে আরবীর যায় নামাজে দাঁড়ায় নামাজ পড়ানোর সাহস আমার নাই। আল্লাহর রাসূল বলে, আবু বকর কি বলো, নবী নির্দেশ করেছেন। আবু বকর নবীর মুসল্লায় দাঁড়ায় গেছেন। নির্দেশ যদি নবীর হয়, আবু বকর জানে নবী নিজের থেকে কিছু কয় না। এই নির্দেশ যদি রাসূল করে থাকে, আসলে এই নির্দেশটা নবীর নিজের নয়, নির্দেশটা আসলে কার? জোরে আওয়াজ করে বলেন। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार ही कहते हैं, जो खुदा कहता है सरकार वही कहते हैं। ওইদিকে আমি যেতে চাই না, আমি যেটা বলতে চাই সেটা হলো এই, হযরত আয়েশা বলেন, মরার আগ দিয়েও রাসূলের গুতাগুতি করছি আমি, কিন্তু নবীজি বিবিদের সাথে ওই পর্যন্ত যান নাই যেই পর্যন্ত গেলে পরে তালাক উচ্চারণ করতে হয়। কারণ নবী জানেন হালালের বাজারে এটা নিকৃষ্ট হালাল। এ কারণে 63 বছরের জিন্দেগিতে
তালাক উম্মতরে ইমার্জেন্সি দরজা হিসাবে দিয়ে গেছেন বটে, কিন্তু রাসূলে আরবি 11 বিবির কারোর সাথে এটা উচ্চারণ করেন নাই, উচ্চারণ। উম্মত হয়ে এটারে সস্তা মাল বানাইছ। হ্যাঁ, বাজ্যা গরম ভাত রেডি হয় নাই যে কও 1 তালাক 3 তালাক 14 গোষ্ঠী তালাক। কে দিয়েছে অধিকার তোকে? এ কারণেই মৌলবীরা অত বউ তালাক দেয় না বেটা। আবিষ্কার করতে পারবি ইল্লা মাশাআল্লাহ পার্সেন্ট কম, কারণ তারা জানে তালাক জায়েজ, কিন্তু দিলে আল্লাহ নারাজ। এ কারণে বদ আচরণকারী বিবিকেও বহু বুজুর্গ পাইলে গেছে। এক বুজুর্গ আল্লামা সাদি বলে, এক বুজুর্গের কাছে এক লোক মুরিদ হইছে, হাদিয়া তো বলে পীরের বাদ গেছে, যে কয় শায়েখ আসেননি গো? বয়ে কয় কারে শায়েখ কস গো? কয় কেন অমুকের বাড়ি না আমার শায়েখ পিসাব? কয় হে বাদাই না, আবার পীর হইল কবে? যা তাড়াতাড়ি এখান থেকে, কিসের পীর দিছে একদম। হে বেটা যায় আর কয় নবী বলছে যে তার বউয়ের কাছে ভালো হে আল্লাহর কাছে ভালো। কার কাছে মরে দিয়েছি এটা? কপালটাই খারাপ, একটা দুর্মুষার কাছে মুরিদ হইছে, বউয়ের কাছে ভালো না। কপাল আমারই ভালো না রে, কার কাছে ধরা খাইছে? এই দুঃখ করতে করতে রাস্তা দিয়া যায়। কিছু দূর যাওয়ার পরে দেখি পিসাব বাঘের পিঠে সওয়ার হইয়া গুখরা সাপরে চাবুক বানায়া বাঘের ঘোড়া বানায়া আইবার লাগছে। আস্তে করে কোন সুবহানাল্লাহ, আর একটু আস্তে কোন, কারণ আপনারাও তো বাঘের পিঠে উঠছেন কয়েকবার। হয় নাই, আসতে বললে চলবে না, সমস্যা রে। কেউ জবান বন্ধ না রেখে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুরিদ দেখা কয় যেই না চেহারা নাম রাখছি পিয়ারা, বাদ পারে না, জঙ্গলের বাঘের উপরে উঠছে। কেউ হযরত চৌপায়ে বাঘের পিঠে উঠছেন, কিন্তু গড়ে 2 পায়ে ডাই রকম কে? আমি তো আর বুঝতেছি কি করলাম, কি হইল। পীর সাহেব কয়েক গারনা সবরম মি কাশি দে বারে জন কয় কাশি দে শেরে নর বেগারে মন। পীর সাহেব কয় ওইটা আমার গারে উঠে। এজন্য আল্লাহ তাআলা জমিনের হিংস্র গুলারে বলছে, এই বউ হের গারে উঠে। তো করে নির্দেশ করলাম, ও তোদের গারে উঠবো, কথা কবি না। ও বিবির অত্যাচার সহ্য করে, তোরা ওর অত্যাচারকে সহ্য করবি। যা কিছু দেখবার লাগছ, সেজদা জিকির তেলাওয়াত রোজা নফল ইবাদত তার আবিন শাস্তের কারামত না। যেই কারামত চোখে দেখবার লাগছো, এটা ওই বেডাঙ্গা বেডির অত্যাচার সহ্য করার কারামত। গারনা সবরম মি কাশি দে বারে জন কায় কাশি দে শেরে নর বেগারে মন। আরো কারণ আছে, কারণের ভিতরে আর একটা কারণ হলো, তুমি যদি মুমিন হতে চাও, নিজের জন্য যেটা অপছন্দ করো, পরের জন্য এটা অপছন্দ করো, তখন মুমিনান, মুমিন হয়ে যাও। আল্লাহর রাসূল বলে তোমার লেগা ভালো পছন্দ করো, আর আরেকজনের লেগা খারাপ, তুমি মুমিন না। আল্লাহর ওলি নিজের বদ বিবিরে তালাক দেয় না, বদ আচরণ সহ্য করে। কারণ হলো এইটা আর এক ভাইয়ের ঘরে যায়, আমারই এক মুসলমান ভাইকেই তো জ্বালাইব, যন্ত্রণাটা আমাকেই দিয়ে যাক, আমি ইমানদারের লিস্টে আল্লাহর খাতায় চলে যাই। আরো কারণ হলো বউয়ে না গরম, মেয়ে আর ছেলে যে কয়টা ঘরে হয়েছে এটি তো নরম। অর্থাৎ উলু বাগানে মুক্তা ছড়ায় অনেক সময়,
অনেক সময় বাগান তো খারাপ কিন্তু গাছ খুব ভালো একটা হয়ে গেছে, বাগান তো খুব চেতা কিন্তু ছেলে হাফেজ, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মেয়ে রাবেয়া বসরি, আবেদা, সালেহা, জাহেদা। এবার বাপ চিন্তা করে এইটারে এখন যদি তালাক দেই তাইলে এই বাচ্চাগুলা বড় হয়ে বলবে মার মাথা খারাপ ছিল, আব্বারও কি মাথা খারাপ ছিল নাকি, তালাক দিছে কে? যদি কষ্ট করে মারে রাখতো তাইলে তো আমাদের এই ছন্ন ছাড়া হালত হইতো না। আব্বা কি একটু সহ্য করতে পারলো না সন্তানদের দিকে চায়া? নিজেরটাই বুঝলো, ছেলে মেয়েরটা বুঝলো না। আরো কারণ আছে, আরো কারণ হলো, মূল কথা হলো হযরত থানবী বলেন এই বুজুর্গ আল্লাহর কাছে খালি দোয়া করে, কারণ মানুষের দিল পাল্টানোর শক্তি পৃথিবীর কোনো অস্ত্র দিয়া হয় না, পুলিশ বাহিনী দিয়া বাঙালির দিল পাল্টান যায় না, আর্মি দিয়াও দিল পাল্টান যায় না। দিল পাল্টানেওয়ালা একমাত্র আল্লাহ। দিল যদি পাল্টা যায়, পুলিশের গুলিকে তোয়াক্কা করে না, আর্মির অস্ত্রকে তোয়াক্কা না করে রাজপথে দাঁড়িয়ে গণভবনের ইট খুলে লয়ে যায়, ইট খুলে লয়ে যায়। কারণ দিল পাল্টানো, দিল কন্ট্রোল করার ক্ষমতা অস্ত্র দিয়ে হয় না, জোর দিয়ে হয় না। তবে দিল যদি আল্লাহ পাল্টায়, গাড়ির মোড় ঘুরতে দেরি লাগে, মানুষের দিল ঘুরতে দেরি লাগে না। আল্লাহু আকবার কাবীরা, দেরি লাগে না। এই কারণেই হযরত আবু হুরায়রা আল্লাহর রাসূলের কাছে, আবু হুরায়রা যা কয়, আল্লাহর নবী মা আমারে অত্যাচার করে, গায়েব মায়ের দাগ। ওগো আল্লাহর নবী, আমার মা মাওলা পছন্দ করে না, আমার মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পছন্দ করে। আবু হুরায়রা বলে, ওগো আল্লাহর নবী, আমি জানি দিলের মালিক মহান আল্লাহ। ওগো সরকার, সন্তান হইয়া পয়গম্বরের কাছে দরখাস্ত, ছাত্র হইয়া উস্তাদের কাছে ভিক মাংতেছি, আপনি একটা দোয়া একটু আকাশের দিকে হাত তুলে করেন, আর আপনি আল্লাহর একটু বলেন আমার আল্লাহ যেন আবু হুরায়রার মায়ের দিলটারে ঘুরায়া দেয়। আপনি একটু আবু হুরায়রার মার জন্য একটু দোয়া করুন, আমার মার জন্য। সরকার গো, আপনি দোয়া করলে মহান আল্লাহ দিল পাল্টায় দিবি। আবু হুরায়রার চেহারা দেখা আল্লাহর নবী আর দেরি করে নাই, দুইটা হাত আকাশের দিকে তুইলা বলে, ওগো আল্লাহ, তুমি আমার আবু হুরায়রার মায়ের দিল ঘুরায় দাও। একদিকে নবীর দোয়া শেষ হয়েছে, আর একদিকে আবু হুরায়রা রসুলের দরবার থেকে নিজের মায়ের দরজার দিকে দৌড় দিয়েছে। আবু হুরায়রা বলে, আমি দেখতে চাইলাম, আমি আবু হুরায়রা আমার দরজায় আগে যাই না, আমার নবীর দোয়া আগে যায়। আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, দুনিয়াবাসীকে আবু হুরায়রা বলে, উম্মতেরা রে, আমি দৌড় দিলাম, মায়ের দরজায় যে দাঁড়া দেখি আমার আগে রাসূলের দোয়া ঘরে চলে গেছে। মা আমার দরজা বন্ধ করে ঘরে গোসল করতেছেন, দরজার বাইরে দাঁড়ায় মায়ের গোসলের পানির আওয়াজ পাওয়া যায়। ছোট্ট করে আওয়াজ করে ঘরে বললাম, মা, সন্তান আবু হুরায়রা এসেছি। আবু হুরায়রা বলে, মায়ের কর্কশ আওয়াজ, কর্কশ নাই, কোনো ধমকি নাই, আদরের সুরে মা বলে, বাবা আসছো নাকি? আবু হুরায়রা, একটু দাঁড়াও বাবা, আমি তৈয়ার হইতাছি। মা আমার গোসল করে নতুন জামা কাপড় পরে ইসলামের সাজে নিজের সাজায় আমার সামনে দাঁড়ায় বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক বলে উদউনি উদউনি আস্তাজিব লাকুম। এরে বান্দা, তোর জবান আছে, দুয়ার ইবাদত তোকে দান করলাম, আমায় ডাক দে, ডাকের জবাব আমি দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের দুয়ারের রহমত থেকে কখনো মায়ুসি নাই, কখনো তুই নিরাশ হবি না। তোকে আমি দেব, চাবি তুই দেব আমি, চাওয়ার দায়িত্ব তোর, দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আমার এই দীর্ঘ এক সবকের তাকরারে আপনাদেরকে যে কথাটি সবক দেওয়ার চেষ্টা করলাম সেটা হলো নবী জিন্দেগীর 63 বছরের সিরাতের ভেতরে সুয়াল মানুষের কাছে করার অস্তিত্ব নাই। হ্যাঁ আছে, নবী দ্বীনের জন্য সুয়াল করেছে। আমার আজকের এই সময়ের এই 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 এখন যে কথাটা আমি বলছি, এটা আমার আলোচনার আজকের আখেরি কালাম, শেষ কথা। মিশরে 3 মুহাদ্দিস, 4 মুহাদ্দিস, মুহাদ্দিসদের 4 জনের নাম হলো মুহাম্মদ। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে যেখানে 1700 মুহাদ্দিস ঘুমিয়ে রয়েছে, সবার নাম মুহাম্মদ। মিশরে 4 মুহাদ্দিস, সবার নাম মুহাম্মদ। আশ্চর্য বিষয়, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, আগেই না খবরটা ডেলিভারি দিয়ে লই। 4 জন মুহাম্মদ নাম, কিন্তু 4 জনের সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা আছে, লাখ লাখ হাদিস 4 জনের সিনায়। লাখ লাখ হাদিস জমা করতে 4 সিনা লাগে না? এই উম্মতের এক একজন মানুষের সিনায় লক্ষ লক্ষ হাদিস আছে। আবু যুরআ রাজির সিনার ভেতরে 6 লাখ হাদিস ছিল। শামসুদ্দিন জাহাবি সম্পর্কে বলা হয়, শামসুদ্দিন জাহাবিকে যদি আকাশে বসায় বলা হয় নবীর সব হাদিস একা বলো, শামসুদ্দিন জাহাবি একা সব হাদিস বলতে পারবে। হাফেজ ইবনুল হাজার আসকালানি, ওনার ব্যাপারেও আমাদের কোন কোন আকাবির বলেছেন, শারিহুল বুখারী হাফেজ ইবনুল হাজার আসকালানি শুধুই মাত্র 1 লাখ হাদিসের হাফেজ না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, হাফিজুদ দুনিয়া, সারা দুনিয়ার হাফেজ হলো ইবনুল হাজার আসকালানি। আর যিনি ইবনুল হাজার সম্পর্কে কথা বলেছেন তিনি হলো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, চলতি ফিরতি জিন্দা একটা কুতুবখানা আর লাইব্রেরির নাম হলো আনোয়ার শাহ কাশ্মীরি। একটা সিনার ভেতরে লক্ষ লক্ষ হাদিস জমা। তাই যদি হয় 4 মুহাম্মদের সিনার ভেতরে কত হাদিস আছে? আশ্চর্য বিষয় হলো এই 4 জন পণ করেছে সফহাত মিন সাবরিল উলামা, ইলমে দ্বীনের খাতির আলেমদের এটি সবরের পাতা। এই 4 জনে পণ করেছে যতদিন বেঁচে থাকবে তারা তাদের বুকে রক্ষিত সকল হাদিসকে কাগজের উপরে কলমে লিখে অস্তিত্বে রেখে নবীর উম্মতের কাছে পৌঁছায়া দিবে। চিল্লায়া জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। এবার তাদের বিয়ে শাদী নাই, যেমন ইমাম নববী বিয়ে করে নাই। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি হাবিব আসছে ইমাম নববী এমন কোন বিষয় নাই যে বিষয়ে কিতাব পড়ে লেখে নাই। এই 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 মগা এদিকে তাকা বেটা। খতিবুল উম্মাহ হাফিজুর রহমান সিদ্দিকী আসতেছেন।
মানুষের পাগল, আল্লাহর দান। আসতেছে, কথা বলবো। আমি ব্যক্তিগতভাবে যে সবকটা আলোচনা শুরু করছি, চেষ্টা করতেছি কয়েক মিনিটের ভিতরে সারা ফেলতে। দোয়া করেন আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন বলেন। এই 4 হাফেজ সাহেব খতিবুল উম্মাহকে নিয়ে আসেন। আজকে একসাথেই ছিলাম সকালবেলায়, রাবেতাতুল ওয়াইজিনের প্রোগ্রাম হয়েছে ঢাকায়, একসাথে ছিলাম। 4 মুহাম্মদ পণ করেছে, জীবনে আর কিছু করব না। আল উলামাউল উজ্জাব আল্লাযীনা আসারুল ইলমা আলা জিওয়াজ, শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহির আলাদা একটা কিতাবের নাম। এই কিতাবের ভেতরে তিনি ওই লোকদেরকে জমা করেছেন যারা ইলম হিফাজত করতে গিয়ে বিয়ে করেন নাই, বৈরাগী না রেলমন্ত্রীর মতো। ইলমে দ্বীনের খাতির তারা বিবাহ বর্জন করেছেন। এইরকম 4 মুহাম্মদ বসে গেছে, তাদের নিয়ত হলো বুকের ভেতরে যা হাদিস আছে এগুলো সব কলমের দ্বারায় খাতায় পাতায় লিখে দিবে। কিন্তু এই যুগের কলম না, তো মুখে বলবে আর টাইপিং হইতে থাকবে। আগের যুগের কলম, দোয়াতের ভেতরে কলম ঢুকায়া কলম বাইর করে এক অক্ষর করে লিখতে হয়। এক হাদিস লিখতে আধা ঘন্টা চলে যায়, কখনো 1 ঘন্টা চলে যায়, কখনো 3 ঘন্টা চলে যায়। বড় হাদিস এক কাব ইবনে মালিকের রিওয়ায়াত যদি লিখতে চায়, কলম ভেঙে যাবে, বহু লেখা শেষ হবে না। দুঃখ যন্ত্রণা সহ যেই রিওয়ায়াত কাব ইবনে মালিক তার দুঃখের কথা লিখেছেন, কাশ যদি এরকম হতো, অবহেলা না করে খালি তবুকের যুদ্ধে যাইতাম গা, তাইলে 45 দিন বয়কট অবস্থায় মদিনায় কথাবিহীন থাকতে লাগতো না আমার। এগুলো বলতে গিয়ে কলম ভেঙে যায়, জবান দুর্বল হয়ে যায়, লিখতে গেলে কলম ভেঙে যায়। সেই মুহাদ্দিসরা হাদিস লিখবে, এত সস্তা, এত সোজা। কলম শেষ হয় কিন্তু লেখা শেষ হয় না। সিনায় আছে লাখ লাখ, লেখার জন্য তো বসছে, কয়েক মাস লেখার পরে টাকা পয়সা যা ছিল সব শেষ। মুহাদ্দিস তো মুহাদ্দিস, নবীর নামের নাম। তাদের পণ হলো আলেম কারোর কাছে হাত পাততে পারে না। আমরা 4 জন মুহাদ্দিস নবীর হাদিস লিখতেছি, হাত পাততে পারুম না, ভিক্ষা করা যাবে না। 4 জনের ভেতরে মশওয়ারা চলতেছে, প্রতিদিন একজন বাজারে যাবে, সে ইনকাম করবে, 3 জন লিখতে থাকবে, একজনের ইনকাম 3 জনে খাবে। মুহতামিম সাহেব ভিক্ষা করবে আর জাকাত কালেকশন করবে, আর 25 জনে মিলা খালি ছাত্র পড়াবে। 4 জনের ভেতরে একজন কুলির কাজ করবে, 3 জনে লিখবে। প্রথম দিন কে যাবে? এক দিন এক একজন যাবে। আজকে পয়লা দিনের কাজ কে করতে যাবা? পেটে ক্ষুধা, কলম চলে না, একজন কাজে যাও। সন্ধ্যা রাত্রে মশওয়ারা হলো, 4 জনের ভেতরে একজন বাজারে যাবা। কে যাবে? লটারি দাও। 4 জনের বাবার নাম সহ লেখে লটারি দিয়েছে। যার নাম, চক্ষু বন্ধ করে ওঠা, যার নাম উঠবো সে যাইব। চোখ বন্ধ করে 4 মুহাম্মদের কাগজের ভেতর থেকে একটা কাগজ তুলেছে, নাম লেখা উঠেছে মুহাম্মদ বিন নাসির রাহমাতুল্লাহি আলাইহি। 4 মুহাম্মদের ভেতরে এই মুহাম্মদের সকাল বেলায় বাজারে যেতে হবে। এই মুহাম্মদ বিন নাসির আমার নাম। কাফেলার আমির উটের পিঠ থেকে লাফ দিয়া নেমে গেছে, তোমার নাম নি মুহাম্মদ বিন নাসির। আর 3 মুহাম্মদ কই আছে ওরা? আমি বাজারে যাইতাছি, আর 3 মুহাম্মদ নবীর হাদিস বসে বসে লিখতেছে।
বাজারে যাইতে হবে না, এই যে আয়া পড়েছি, খাদেম আয়া পড়ছি, চলো যাই ওদের কাছে, চলো। কে তুমি, কি তোমার নাম? আমার নাম আহমদ, আমি এই মিশরের বাদশা। রাতের বেলায় হাবিবি কিবরিয়া সরওয়ারে দু আলম আমায় ডেকে বলেছে, আহমদ রে, তোর রাজ্যের ভেতরে যদি আমার নায়েবে নবী কেউ বাজারে যে কুলি হয়, হাসরের কঠিন ময়দানে কিন্তু তোকে আদালতে আমি দাঁড় করাই দেব। নবীর নির্দেশে খাবার লয়ে আসছে, নবীর হাদিস লেখা হবে তোমার কাম, আর তোমাদের খেদমত করা হবে মিশরের বাদশাহ আহমদের কাম। আল্লাহু আকবার কবিরা। উদউনি আস্তাজিব লাকুম ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এবং এই পরম্পরা, এ ধারা জমিনের মাটির উপরে থাকবে। আজও মাদারসে কওমিয়া চলছে, এ ধারাই চলছে। নবীর নায়েবরা বসে থাকে, আর নবীজি রাতের বেলায় ডেকে ডেকে টাকাওয়ালাদেরকে বলে, উসওয়ায়ে হাসানায় চলে যা, দারুল উলুমে চলে যা, যা কিছু দিয়ে আমার নায়েবরা বয়ে রইছে।